ইন দ্য রাইট ব্যাটেল ইভেন ডিফিট ইজ ভিক্টরি। সঠিক যুদ্ধে পরাজয়কেও জয় হিসেবে দেখা হয়। সঠিক যুদ্ধ বা সঠিক কাজ যা সত্য প্রতিষ্ঠার জন্য করা হয় তার কখনো পরাজয় নেই। রামায়ণে আমরা কাঠবেড়ালির কাহিনী তো সকলেই জানি, যেখানে রামসেতু তৈরির জন্য বানর সেনারা বড় বড় পাথর দিয়ে রামসেতু তৈরি করছিলেন। আর হঠাৎ যখন বানর সেনারা কাঠবেড়ালিকে দেখে সে তার পিঠে বালির কণা নিয়ে রামসেতু তৈরির কাজে যোগদান করেছে, তখন বানর সেনারা নিজেদের মধ্যে হাসাহাসি করছিল। তারা ভাবছিল কাঠবেড়ালির বালির কণার মূল্য আর কি আছে, কিন্তু ভগবান রামচন্দ্রের কাছে সেই ছোট্ট কাঠবেড়ালি প্রশংসা পেয়েছিল। কাঠবেড়ালির ভারী পাথর নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, কিন্তু সে তার সমস্ত শক্তি দিয়ে ভগবান রামচন্দ্রের সেতু তৈরির কাজে নিজেকে সমর্পণ করেছিল। মা সীতা আসবে সেই খুশিতে কাঠবেড়ালি ভুলেই গেছিল তার যোগদান খুবই সামান্য। কিন্তু যেখানে সত্য প্রতিষ্ঠার কথা আসে সেখানে সামান্য বিষয়ও হয়ে যায় অসামান্য। বানর সেনাদের কাছে কাঠবেড়ালির যোগদান শূন্য, তাকে নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু সত্যের কাছে সেই সবচেয়ে বড় সাহায্যকারী। বানর সেনাদের কাছে কাঠবেড়ালি পরাজিত, কিন্তু ভগবান রামচন্দ্রের কাছে কাঠবেড়ালি বিজয়ী। আমরা কাঠবেড়ালির গল্প শুনি, কিন্তু বিশেষ কিছু শিখতে পারি না, যে কারণে সর্বদা অভিযোগ করি আমার এটা নেই ওটা নেই। কখনো বলি যথেষ্ট অর্থ না থাকার জন্য উচ্চশিক্ষা লাভ করতে পারিনি, কখনো বলি ভালো স্কুলে পড়ার সুযোগ হয়নি তাই জীবনে প্রতিষ্ঠিত হতে পারলাম না, কখনো বলি সুপারিশ ছাড়া কিচ্ছু হয় না। কাঠবেড়ালিও বলতে পারত আমি আর কি করতে পারবো, রামসেতু তৈরি করতে গিয়ে বানরের পায়ের তলায় চাপা পড়ে মারা যাব, কিন্তু সে তা করেনি। তাই সে সত্য বা ভগবান রামচন্দ্রের দর্শন পেয়েছিল। আমরা সবসময় ভাবি আমাদের আছে কি, কখনো ভাবি না আমরা কি সর্বোচ্চ দিতে পারলাম। বানরদের মতো অন্যকে নিয়ে হাসাহাসি করতে আমাদের সময় চলে যায়। আমরা যদি আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করি তাহলে তা কখনোই পরাজয় হবে না। আসলে সত্য প্রতিষ্ঠার কাজে কখনোই কেউ পরাজিত হয় না। পরীক্ষায় নকল করে পাস করলে ডিগ্রি তো হয়, কিন্তু মিথ্যাকে জয়ী করে আমরা জিতেও হেরে যাই। আর পরীক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে ফেল করলেও সত্য প্রতিষ্ঠার আনন্দে আমরা দ্বিগুণ উৎসাহে পরবর্তীকালে পরীক্ষায় পাস করি ও জিতে যাই। গরু মেরে জুতো দানের যেমন কোনো মাহাত্ম্য নেই, তেমনি মিথ্যার সঙ্গে বেঁচে প্রচুর দানেরও কোনো মাহাত্ম্য নেই। আমরা আমাদের মিথ্যাকে কখনোই স্বীকার করতে চাই না, অহংকারে চোট লাগে। বানর সেনাদের মতো আমাদের অন্যের সাথে তুলনা করতে করতে সময় চলে যায়, আর তুলনা করলে তো কখনো কেউ উঁচুতে উঠতে পারে না। আমাদের লক্ষ্য সত্য প্রতিষ্ঠা নয়, অন্যকে ছোট দেখানো, অন্যের ধর্মকে ছোট দেখানো। এক কথায় আমাদের বেশিরভাগ শক্তি অন্যকে হীন প্রমাণ করতেই খরচ হয়ে যায়। সঠিক কাজে পরাজয় বলে কিছু নেই, তা সে কাজটি যতই ছোট হোক না কেন। অহংকার পূর্ণ হয়ে ভগবানের জন্য লক্ষ টাকা যজ্ঞ করার চেয়ে ক্ষুধার্ত ব্যক্তিকে 10 টাকার খাবার কিনে দেওয়া অনেক বেশি পুণ্যের।